আজকে আমরা বানাবো গোকুল পিঠে। লাগছে আমাদের রস বানাবো, চিনি লাগছে, আর ময়দা, আটা, আর এটা নারকোল বাটা একটু চিনি দিয়ে পাক করে রাখা আছে, আর সন্দেশ। আমরা পুর বানাবো এই সন্দেশ আর নারকোল বাটা যে চিনি দিয়ে পাক করা, এই দুটো একসঙ্গে করে তাই গোকুল পিঠে বানাবো, আর সাদা তেলে ভাজবো। চলুন আমরা আগে রসটা বানিয়ে নিই। এবার আমরা রস বানাচ্ছি। দেখুন 2 কাপ জল দিচ্ছি, আর এই চিনিটা সম্পূর্ণ দিয়ে দিলাম। জলটা কিন্তু আমরা বড় কাপের 2 কাপ দিয়েছি, কাপটা কিন্তু বড়, 2 কাপ জল দিয়েছি। এবারে কটা ছোট এলাচ ফাটিয়ে রসে দিয়ে দিন। এটা ভালোভাবে গুললে খুব ভালো ফুটুক, ফুটে রসটা একটু পাক হোক ভালো। এই আটা, ময়দা আর এতে সামান্য একটু লবণ দিয়ে আমরা এটা মিক্সড করে এটাকে এবারে বানিয়ে নিই। গোলাটা হাত দিয়েই আমরা গুলছি, হাত দিয়ে এটা ভালো হবে। এটাকে একটু ভালো করে এরকম ফেনিয়ে নিতে হবে, ফেনিয়ে নিলে ভালো হবে। এটা খুব পাতলাও হবে না, এটা একটু ঘন ঘন হবে। এরকম করে একটু ভালো করে ফেটিয়ে নেবেন। এই সন্দেশটা আর নারকোলের বাটাটা, এটা দুটো আমরা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। নারকোলটা দিলে পারে এটা ফেটে যাওয়ার ভয় থাকে না, না তো একটু ফেটে যায়। দরকার হলে আপনারা খোয়া ক্ষীরও মিশিয়ে নিতে পারেন নারকোলের বদলে। এটাকে মিক্সড করে এবারে এটাকে এরকম ছোট ছোট করে নেচি করে আপনারা এইভাবে হাত দিয়ে আলুর চপের মতো বানিয়ে নিন। আমাদের রস তৈরি হয়ে গিয়েছে, এবারে রসটা আমরা নামিয়ে ফেলবো। রিফাইন তেল আমরা কড়াই দিয়েছি, গরম হয়ে গিয়েছে তেলটা। এতে একটু ঘি মিশিয়ে নিন, তাহলে এটা স্বাদ হবে ভালো। গোলাটা দেখুন আমাদের ঘন একটু করে গোলা হয়ে গিয়েছে। এবার এটা আমরা এইভাবে এতে দিয়ে ভাজবো, এরকম করে মাখিয়ে আমরা ছেড়ে দেবো এর মধ্যে। এইভাবে এটাকে ভাজুন, আস্তে আস্তে উল্টে দিন। একটু লাল লাল করে ভেজে এটাকে তুলে নিতে হবে, নিয়ে রসে দিতে হবে।
ভাজা আমাদের হয়ে গিয়েছে, একটু লাল লাল করে ভেজে আমরা এবারে এটা রসে দিয়ে দিচ্ছি। এটা দরকার হলে আপনারা ভাজাও খেতে পারেন, ভালো লাগে। ভাজা এরকম শুধু খেতে পারেন, ভালো লাগে খেতে। রসে দিয়েও খাওয়া যায়, ভাজাও খাওয়া যায়। আমাদের গোকুল পিঠে তৈরি হয়ে গিয়েছে। রসে ভিজানো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন, রেখে তারপরে ওটা খেয়ে দেখুন বাড়িতে করে কেমন লাগে, আমাদের অবশ্যই জানাবেন। নমস্কার।